আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে সকল পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়া থাকে। তাহলে শুরু করা যাক। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুনিয়াতেই যে পাপের শাস্তি পায় মানুষ, অবিরাম পাপ করতে থাকলে মানুষের বিবেক বিকৃত হয়ে যায়। এর কারণে চিন্তা ভাবনা ভুল পথে চলতে থাকে। ভালো কথাকে মন্দ বলে মনে হয়, আর মন্দ কথাকে ভালো মনে হয়। অনেকে পাপ করার পর নানা রকম ব্যাখ্যা খুঁজতে থাকে, যুক্তি দাঁড় করাতে চায় যে এটা পাপ হবে কেন। এর মাধ্যমে এই উপকার হচ্ছে। ইবলিস আল্লাহর নির্দেশে সামনে যুক্তি পেশ করে বলেছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অতএব আমি আদম থেকে উত্তম তাকে সেজদা করতে পারবো না। সূরা আরাফের এই কথা বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এজন্য কোনো পাপকে ছোট মনে করা যাবে না এবং পাপ থেকে বেঁচে থাকার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। মানুষ পাপের কারণে পরকালে তো অবশ্যই শাস্তি পাবে, তবে শুধু পরকালে নয়, দুনিয়াতেও মানুষ কিছু কিছু পাপের শাস্তি ভোগ করে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদের গুরু শাস্তির পূর্বে লঘু শাস্তি আস্বাদন করার, যাতে তারা ফিরে আসে। সূরা সিজদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি কোন জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোন সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্মৃতি লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রু দল চাপিয়ে দেন। হাদিস থেকে বোঝা যায় যে এসব বিষয়ের শাস্তির অংশ মানুষ পার্থিব জীবনেও ভোগ করবে, আর শাস্তির ধরন নানা রকম হয়ে থাকে। কারো অসুস্থতার মাধ্যমে, কাউকে অসহায়ত্বের মাধ্যমে, কারো আবার ঈমান হরণের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়।